সাজবাতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। ও তার আগে বলি গুড ইভিনিং। এখন কিন্তু ইভিনিংয়ের সময়। তো আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে একটু চা করতে। সন্ধ্যেবেলা চা না খেলে শরীরটা ভালো লাগে না, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো এখন আমি চা করতে এসেছি। চলো আজকে সন্ধ্যেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এর মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি, জল কিন্তু ফুটছে। এটা কিন্তু করবো আমি লিকার চা। মা বড় মেয়েরকে হচ্ছে গিয়ে পড়াতে এসেছে, তো ও লিকার চা খাবে, তো ওকে আমরা দেবো লিকার চা, তারপরে আমরা আমাদের চাটা বসিয়ে নেবো। দেখো ছেলে মেয়ের জন্য দুধ গরম আটা মাখা। তোমাদের মনে হচ্ছে সন্ধেবেলায় টিফিন করে ফেলবে, সন্ধেবেলায় রাতে রুটি করে ফেলবে, না, এটা হচ্ছে কি আমি ছেলে মেয়ের জন্য রুটি ভেজাবো, তাই আটাটাকে তাড়াতাড়ি করে মেখে নিলাম। দাদার এখন নাইট ডিউটি আছে, তো যখন ছেলে মেয়ে রুটি করবো তখন দাদার রুটিটাও একবারে করে নেব। তোমরা কে কে লিকার চেয়ে বেশি লিকার খেতে পছন্দ করে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু লিকার চেয়ে একদম হালকা লিকার খেতে পছন্দ করি। তো দেখো এটার কালারটা কেমন এসছে, এটাই আমার খুব ভালো লাগে, একদম লাল লাল কালার হবে, তো সেটাই কিন্তু আমার বেস্ট লাগে। তো দেখো আমি লিকার চাটা নামিয়ে নিলাম, আরেকটা চায়ের বাটি বসিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের চায়ের দ্বিতীয় রাউন্ড চলছে। অলরেডি কিন্তু সন্ধ্যেবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চা আবার বসালাম, এখন সবাই আবার খাবে। চলো চাটা ছেঁকে নিই। মানুষ কতবার চা খায়? হার্ডলি 3 বার। আমাদের বাড়ি কিন্তু তা নয়, আমাদের বাড়িতে চা হবে 6 থেকে 7 বার, কোনোদিন কিন্তু তারও বেশি হয়ে যায়। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর চা খাওয়া হয়। তোমরা যারা যারা চা বেশি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই লাইক করে বা কমেন্ট করে জানাবে। তো চলো চাটা নিয়ে চলে যাই আমরা ওপরে, চাটা দিয়ে আসি। না সন্ধ্যা দিতে যায়নি, পুজো। তো চলো আমার চা দেওয়া হয়ে গেছে, এখন বাদ বাকি সবার জন্য চাটা করে নিই। এবার আমি করবো দুধ চা। জলটা এখনো ফোটেনি, একটু ফুটে নি, অপেক্ষা করি বল, তাই না? তোমরা কেমন করে করো? তোমরা কি একবারে দুধ আর জল দিয়ে বসিয়ে দাও, নাকি জলটা ফুটলে তারপরে দুধ দাও? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানালে পরে অনেক কিছু শেখা যায়, অনেক রকম ভাবেই করা যায়। তো আমি হয়তো একটা পদ্ধতি জানি, তোমরা যদি বলো তাহলে হয়তো আরো অনেকগুলো নিয়ম জানতে পারবো বা পদ্ধতি জানতে পারবো। তো সেই কারণেই তোমাদেরকে বলছি, যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি কিন্তু চাই একটু চিনি দিইনি, আমি সবার কাপে কাপে চিনি দিয়ে দেবো। আমি আর দিদিভাই চিনি দিয়ে খাবো। আমি একটু চিনি বেশি খেতে ভালোবাসি। মা আর দাদার যেহেতু সুগার রয়েছে, তাই ওরা কিন্তু একদমই চিনি খায় না। দাদা গ্লাসে খেতে পছন্দ করে, তার জন্য দাদাকে গ্লাসে দেওয়া হচ্ছে। চাটা কিন্তু, দুধটা কিন্তু অনেক সময় ধরেই ফুটছে, তাই আমি তার জন্যই এখন চা পাতাটা দিয়ে দিই। কাদের বাড়িতে সন্ধেবেলা চা না হলে একদমই চলে না, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে কিন্তু তোমাদেরকে অনেক কথা বললাম, কমেন্ট করে জানানোর কিন্তু অনেক কিছু বললাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের সঙ্গে কথা না বললেও ভালো লাগে না, সময় কাটানোটা সময়ে তোমাদেরকে না দিলে মনে হয় যেন সারাদিনে কি একটা জিনিস বাদ চলে গেছে। তো অনেক সময় মন খারাপ থাকলেও তোমাদের সঙ্গে কথা আমাকে বলতেই হয়, এটা আমার অভ্যেস, তোমাদের নয় কিন্তু।
প্রত্যেকদিন সন্ধেবেলা হলেই একটা টেনশন হয়ে যায় যে মেয়েটাকে কি টিফিন দেবো কি টিফিন দেবো। তো রোজ দিন ওকে আমি মাঝে মাঝেই ম্যাগি দিই, সব দিন কিন্তু দিই না। ও ম্যাগিটা সব দিন দিলে পরে সেই খাবারটা আর খেতে চায় না। তাই আমি সব সময় চেষ্টা করি যে একটু অল্টারনেটিভ করে খাওয়াতে। তো কাল কিন্তু ওকে ম্যাগি দিয়েছিলাম, পরপর দুদিন ওর শরীর খারাপ যাওয়াতে সন্ধেবেলা কিন্তু একটু ছাতু দই দিয়ে গুলে দিয়েছিলাম। তো আজকে কি খাওয়াবো সেটাই কিন্তু আমি সন্ধে হতে না হতেই ভেবে চলেছি, এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি যে আমি ওকে কি খাওয়াবো। আমার কিন্তু চা হয়ে গেছে, তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো এখানে। অল টাইম যে কোনো সময় চা খেতে চাইলে আমাদের বাড়ি চলে আসবে। আমাদের বাড়িতে সারাদিনই চা হয়, সারাদিনই সবাই চা খায়। তো সন্ধ্যেবেলা আর সকালবেলাটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু হতেই হবে। এটা কিন্তু তোমাদেরকে বলেছি, দ্বিতীয় রাউন্ড চলছে চায়ের। এই হলো আমার বাবাই, সারাক্ষণ চিন্তা করতে হয় যে কি খাবে কি খাবে, সন্ধ্যেবেলা কি খাবে। ভালো বলো। চায়ে চিনিটা গুলিয়ে নিলাম অলরেডি, কিন্তু সবার চা নিয়ে চলে গেছে, আমারটাই পড়ে আছে এখানে। তো আমি আবার চা একটু ঠান্ডা না হলে খেতে পারি না। চলো আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন মেয়েকে কি খাওয়াবো ভেবে এই দেখো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি একটু চিনি আর একটু নুন। তো ভাবলাম একটু ছাতুই খাইয়ে দিই, কিছু ভালো লাগছে না তেমন করতে, তো ছাতু খাওয়াবো। তা চিনি নুন নিয়ে নিয়েছি, এবার একটু এর মধ্যে জল নিয়ে নেবো। এই দেখো ওকে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দিলে ও ভালো খায়, তাই আমি ওকে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। বাবাই খেতে হবে তোমা, খাওয়ার নাম শুনলে দেখলে তো কেমন করলো। চলো দেখি একটু যুদ্ধ করে আসি। এই দেখো এখানে ছোট ছোট করে পটল কেটে নিয়েছি, রাত্রিবেলা কিন্তু রুটির সঙ্গে তরকারি হবে আমাদের আলু পটলের চচ্চড়ি। এখন কিন্তু রান্না হবে না, কেটে রেখে দেবো, এটা পরে রান্না হবে। চলো মেয়ে খাওয়ানো হয়ে গেছে, আমার একটা বড় চাপ কমে গেছে। দেখো তখন কিন্তু দাদা চা খায়নি, দাদা একটু ঘুমিয়েছিল। দাদার যেহেতু নাইট ডিউটি চলছে তাই দাদা একটু ক্লান্ত, এখন উঠেছে, দাদার চাটা এখন গরম করে দিচ্ছি। এই করেই কিন্তু আমাদের সন্ধেবেলাটা কেটে যায়। তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে সন্ধেবেলাটা আর সকালবেলাটা। এই দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি রুটি করব, ছেলে মেয়ে রুটি আর দাদার জন্য রুটি করব, দাদা নাইট ডিউটিতে যাবে তাই। তুমি পারবে না বাবা। দেখো আমার মেয়ে রুটি বানাবে বায়না করছে, তাই ওর জন্য ছোট্ট একটা বেলুন পিড়ি। এখানে তুমি নিচে বসে পড়ো, বসো ওখানে, এখানেই বসো বাবা, ওখানে বসো, বাবু হয়ে বসো। সুন্দর করে বেলবে কিন্তু, নষ্ট করবে না কিন্তু। দেখো কত সুন্দর রুটি বানাচ্ছে আমার বাবাই। বাহ,
সুন্দর করে করো, গোল গোল করো, ভালো হয় যেন। রুটিগুলো কিন্তু আমি ছেলে মেয়ের জন্য করছি। এগুলো জলে ভিজিয়ে রাখবো, রাত্রিবেলা ওদেরকে দুধ দিয়ে খাইয়ে দেবো। তোমরা কি এমন করে রুটি খাওয়াও বাচ্চাদেরকে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এটা হচ্ছে আমার মেয়ের রুটি। এটা হচ্ছে আমাদের ছেলের রুটি। এটা ভিজিয়ে রাখলাম, রাত্রিবেলা খাইয়ে দেবো এটা। এখন দাদার জন্য টিফিনটা করে নিই, চলো। নিচ্ছি বাবা। রুটিগুলো কিন্তু ভীষণ গরম। তো চলো, দাদার টিফিন রেডি হয়ে গেছে। এখানটাতে একটু নোংরা হয়েছে, আমি এটা একটু মুছে দিই। তো চলো, আমি কিন্তু ঘরে এসে গেছি। সন্ধেবেলার কাজ মোটামুটি যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন ঘরে আসলাম। তো এখন একটু মেয়েকে পড়তে বসাবো। তো ঘরে এসে দেখি মেয়ে নেই, মেয়ে চলে গেছে ওপরে। তো মেয়েকে নিয়ে আসি। তো সন্ধেবেলার ভিডিওগুলো এই পর্যন্তই ছিল। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যেগুলো তোমাদেরকে বললাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। লাইক করলে আমার হচ্ছে মনের উৎসাহটা বাড়ে, তোমাদেরকে আগেও বলেছি। তো সবশেষে যেটা বলি, তোমরা কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই। তো আমি এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসি। টাটা।